গ্রামের সবাই দাদিকে মনহুস বলতো, কারণ দাদি যেটাই ছুতেন সেটাই শুকিয়ে যেত। একদিন দাদি গাছের আম ছুতেই সব আম কালো হয়ে মাটিতে পড়ে গেল। পুকুরের পানি ছুতেই পানি কাদার মতো ঘোলা হয়ে গেল। এমনকি ছোট নাতির খেলনাও দাদির হাতে ভেঙে চুরমার হয়ে যায়। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করল। কেউ দাদিকে নিজের বাড়ির সামনে দাঁড়াতেও দিত না। একদিন গ্রামের মাতব্বর চিৎকার করে বলল, এই বুড়িকে গ্রাম থেকে বের করে দাও, এ অভিশাপ। নিজের ছেলেও দরজা বন্ধ করে বলল, মা তুমি এখন আমাদের জন্য ভয় হয়ে গেছো। এই কথা শুনে দাদির চোখ ভিজে গেল। তিনি চুপচাপ গ্রামের পাশের জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন। অনেক দূরে গিয়ে এক পুরনো বটগাছের নিচে বসে কাঁদছিলেন। হঠাৎ একটি কণ্ঠ ভেসে এলো, যাকে মানুষ অভিশাপ ভাবে অনেক সময় সেখানেই লুকিয়ে থাকে আশীর্বাদ। দাদি পিছনে তাকিয়ে দেখলেন সাদা কাপড় পরা এক রহস্যময় বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, তুমি ভয় নিয়ে জিনিস ছুঁয়েছ, তাই সব নষ্ট হয়েছে। আজ থেকে মানুষের উপকার করার জন্য হাত বাড়াও। এতটুকু বলেই বৃদ্ধ দাদির হাতে হাত রাখলেন আর হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন। দাদি ভয় পেয়ে উঠে দাঁড়ালেন। ঠিক তখন পাশেই আহত একটা ছোট খরগোশ দেখতে পেলেন। দাদি কাঁপতে কাঁপতে খরগোশটাকে ছুলেন, কিন্তু এবার কিছুই ভাঙল না, বরং খরগোশটা শরীর থেকে সোনালি আলো বের হলো আর মুহূর্তেই সে সুস্থ হয়ে দৌড়ে চলে গেল। দাদি হতবাক হয়ে গেলেন। তিনি দ্রুত গ্রামে ফিরে এলেন। পথে এক গরিব মানুষের ভাঙা সাইকেল দেখলেন। দাদি সাইকেলে হাত রাখতেই ভাঙা সাইকেল নতুন স্বর্ণের কালারে বদলে গেল। শুকনো জমিতে হাত রাখতেই সবুজ ধান গজিয়ে উঠল। ধীরে ধীরে পুরো গ্রামের গরিব মানুষের জীবন বদলে যেতে লাগল। যারা একসময় দাদিকে অভিশাপ বলতো, তারাই এখন দাদির পেছনে পেছনে ঘুরে বেড়ায়। কিন্তু পরের দিন সকালে দেখা গেল দাদি একা বসে কাঁদছে, কারণ এত মানুষের জীবন বদলে দেওয়ার পরও কেউ এখনো ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করেনি।